কুমিল্লায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদক সামগ্রীর দাম প্রায় 52 কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। আপনি ঠিকই বলেছেন, আসলে প্রায় 52 কোটি টাকা মূল্যের যে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের কিন্তু একেবারেই প্রস্তুতি সম্পন্ন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ধ্বংসকরণ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে 60 বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন সরাইল বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং জেলা প্রশাসক বর্তমানে বক্তব্য রাখছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে নেশাদ্রব্য রয়েছে। এর মধ্যে কিন্তু যদি আমরা উল্লেখ করি যে ভারতীয় ফেন্সিডিল রয়েছে, মদ রয়েছে, গাঁজা রয়েছে, টাফেন্ডাল ট্যাবলেট রয়েছে, এছাড়া আইপি ইঞ্জেকশন রয়েছে, সেনেগ্রা ট্যাবলেট রয়েছে, বিভিন্ন ধরনের মাদক কিন্তু এখানে রয়েছে। এবং তারা গেল 3 বছরে কিন্তু বিশেষ করে কুমিল্লা 10 বিজিবি এবং কুমিল্লা 60 বিজিবি দুইটি ব্যাটালিয়নের যে বিভিন্ন সময় অভিযানে উদ্ধার হওয়া মাদক, সেগুলো কিন্তু উদ্ধার শেষে আজকে এগুলো ধ্বংসকরণ হবে। তো এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ধরনের গণমাধ্যম কর্মীরা সহ উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি এবং এই মাদক উদ্ধার নিয়ে কিন্তু আসলে সকলের মধ্যে একটি কৌতূহল কাজ করছে, যেহেতু গেল 3 বছর ধরে মাদক ধ্বংসকরণ হয়নি, এখন ধ্বংস করা হচ্ছে। তো এই মাদকের সঙ্গে কিন্তু এই যে একটি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তার মধ্যে কিন্তু আসলে উল্লেখযোগ্য কোনো আটক নেই। অর্থাৎ মাদক উদ্ধার হলেও কিন্তু আসলে মানুষজন গ্রেফতার না থাকায় এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে একটি সমালোচনা কাজ করছে। তারা বলছেন যে আসলে বিপুল সংখ্যক মাদক, প্রায় 3 বছরের এই ধরনের জমাকৃত মাদক আজকে ধ্বংসকরণ হচ্ছে। যদি পাশাপাশি যদি এই ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা কিভাবে তারা এই চোরাকারবারি করছেন, এই সমস্ত মানুষগুলো যদি সঙ্গে আটক থাকতো, হয়তো এই যে অভিযানের ফলাফল বা আজকের যে এই মাদক ধ্বংসকরণ কার্যক্রম, সেটি হয়তো আরও সার্থক হতে পারত। তো তাই সকলের কিন্তু একটি পরামর্শ, আইন শৃঙ্খলা বাহিনী সহ সচেতন মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে সীমান্তের প্রহরা যাতে আরও নির্বিঘ্ন করা হয়, যাতে চোরাকারবারি, মাদক কারবারি সহ সকল ধরনের অপরাধ বন্ধে যাতে বিজিবি আরও সচেষ্ট হন। বিশেষ করে যারা চোরাকারবারি তাদেরকে যাতে যে কোনোভাবে আইনের আওতায় আনা যায়, সেই কথাটুকু কিন্তু উঠে আসছে। এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও বলছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যাতে সীমান্তকে সর্ব অবস্থায় তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো যদি আসলে কুমিল্লার যে মাদক ধ্বংসকরণ কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এর পরে কিন্তু আসলে এখানের যে কাজ সেগুলো সমাপ্ত হবে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।